প্রথম প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কিছু হরমোন এবং তাদের ফুল ফর্ম: এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ কোথা থেকে নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। জিএইচ গ্রোথ হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোন ঘটনার সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? হোম রুল আন্দোলনের সময়। হোম রুল আন্দোলনের সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্যের উপাধি দেওয়া হয়েছিল। হোম রুল লীগ ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালের এপ্রিলে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংগঠন। তাহলে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 1656 সালে পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন? 1656 সালে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন ক্রিস্টিয়ান হাইজেন্স। কে? ক্রিস্টিয়ান হাইজেন্স পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন 1656 সালে, ক্রিস্টিয়ান হাইজেন্স। নেক্সট 4 নম্বর, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে, 1906। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। দেখো ডিটেলসে, 1906 খ্রিস্টাব্দে আগা খান ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিন উল মুলকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। ভাকারুল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। এটি বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল, স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিলেন, মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষা এবং পৃথক নির্বাচনী ক্ষেত্র দাবি করেছিলেন। পৃথক নির্বাচনী ক্ষেত্র। মোহাম্মদ আলী জিন্নাহ 1913 সালে মুসলিম লীগে যোগদান করেছিলেন। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে? 1913, 1913 সালে মুসলিম লীগে যোগদান করেছিলেন। আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1906 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? আগা খান। নেক্সট 5 নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম মহাকবি কালিদাস কী নামে পরিচিত ছিলেন? ভারতের শেক্সপিয়ার বলা হতো। মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হতো। মহাকবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের অর্থাৎ বিক্রমাদিত্যের নবরত্নের একটা রত্ন। 6 নম্বর, সংবিধান তৈরির জন্য কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? সংবিধান তৈরির জন্য কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? সর্বমোট 22টা গঠন করা হয়েছিল, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল 13টি। সংবিধান তৈরির জন্য কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? 13টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সর্বমোট 22টি। নেক্সট 7 নম্বর, তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম রামতনু পাণ্ডে। রামতনু পাণ্ডে। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। কিছু মানুষ এবং তাদের আসল নামগুলো এখানে দেখে নিচ্ছি। তিতুমির। তিতুমিরের আসল নাম কি ছিল? তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাঁতিয়া টোপির আসল নাম। নানা সাহেবের আসল নাম ছিল বালাজি বাজিরাও, যিনি মহারাষ্ট্রের পেশোয়া অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন। মহারাষ্ট্রের পেশোয়া ছিলেন এই বালাজি বাজিরাও। এই বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিলেন। বীরবল। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস, আকবরের সভাকবি। চাণক্য বা কৌটিল্য, এর আসল নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। চাণক্য বা কৌটিল্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 2020 সালের জানুয়ারিতে কোন বন্দরের নাম পরিবর্তন করে নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হচ্ছে কলকাতা বন্দরের নাম। কলকাতা বন্দর ট্রাস্টের 150তম বার্ষিকীতে এই বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছিল। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের আসল নাম কি? কলকাতা বন্দর। ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল। ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল
কত বছরের জন্য নিযুক্ত হন? 6 বছর। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। দেখো ডিটেলসে, ভারতের সংবিধানে 148 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, 148, 148 নম্বর অনুচ্ছেদে এই ক্যাগ আছে। ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই ক্যাগ এর পদের কথা বলা হয়েছে 148 নম্বর, 148 নম্বর অনুচ্ছেদে। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করেন ও শপথ বাক্য পাঠ করান। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র এবং রাজ্যের কনসলিডেটেড ও কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করে। রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করেন। তাহলে এই ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল ক বছরের জন্য নিযুক্ত হন? 6 বছরের জন্য। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কোন ডিভাইস এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে? এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে রেকটিফায়ার যন্ত্র। নেক্সট 11 নম্বর, এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় হচ্ছেন রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার হচ্ছেন প্রথম ভারতীয় যিনি এভারেস্টের উচ্চতা নির্ণয় করেছিলেন। পরবর্তীকালে জর্জ এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন। কে? জর্জ এভারেস্ট। ইনি এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন এবং তার নাম অনুসারে এর নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। নেক্সট 12 নম্বর, ভারতে সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? 1881 সালে, 1881। 1881 সালে সর্বপ্রথম জনগণনা হয়েছিল। আর বলছে 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়ো ওর শাসনে ভারতে প্রথম জনগণনা হয়েছিল। ভারতে প্রথম সরকারি জনগণনা, সরকার থেকে যে জনগণনা হয়েছিল সেটা হয়েছিল 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে। তাহলে 1872 সালে লর্ড মেয়র শাসনে একবার হয়েছিল, কিন্তু সেটা সরকারিভাবে ছিল না। 1881 সালে লর্ড রিপনের অধীনে হয়েছিল, সেটা ছিল সরকারিভাবে। একে বলা হয় প্রথম সুসংহত জনগণনা। তাহলে ভারতের সর্বপ্রথম জনগণনা হয়েছিল 1881 সালে, 1881। নেক্সট 13 নম্বর প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান কোথায়? জিম করবেট জাতীয় উদ্যান যাকে বলা হয়, এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। বর্তমানে এটার নাম কি? রামগঙ্গা জাতীয় উদ্যান। নেক্সট দেখো, এখানে বলছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর অবস্থিত। দুধুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত। গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। 14 নম্বর, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি, অপেক, ওপিইসি, অপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়া দেশের ভিয়েনাতে অবস্থিত অপেকের সদর দপ্তর। 15 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদ শুধুমাত্র আলোতে ভালো জন্মায় তাদের কি বলা হয়? যারা আলোতে ভালো জন্মায় তাদের বলা হয় হেলিওফাইট। যে উদ্ভিদ আলোতে ভালো জন্মায় তাদের বলা হয় হেলিওফাইট। নেক্সট 16 নম্বর, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিতে ছিল পল্লবদের রাজধানী। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিতে। প্রতিহার বংশের সভাকবি কে ছিলেন? রাজশেখর। প্রতিহার বংশের সভাকবি ছিলেন রাজশেখর। কিছু বংশ এবং কিছু রাজার নাম এবং তাদের সভাকবির নাম আমরা দেখে নেব। সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, তার সভাকবি কালিদাস। দ্বিতীয় পুলকেশী, তার সভাকবি রবিকীর্তি। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। কনিষ্কের সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ। আকবরের সভাকবি আবুল ফজল। আলাউদ্দিন খলজির সভাকবি আমির খসরু।
মোহাম্মদ গজনীর অল বেরুনি, লক্ষণ সেনের সভাকবি জয়দেব, যশবর্ধনের সভাকবি ভবভূতি, দ্বিতীয় পৃথ্বীরাজ তার সভাকবি হচ্ছে সোমদেব, দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি সোমদেব। 18 নম্বর প্রশ্ন, কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয়? 1961 সাল, 1961, এই সময় থেকে অর্জুন পুরস্কার চালু হয়। নোবেল পুরস্কার চালু হয়েছিল 1901 সালে। অস্কার পুরস্কার 1929 সাল, অস্কার পুরস্কার শুরু হয়েছিল 1929-এ। সাহিত্য একাডেমি পুরস্কার 1954, সাহিত্য একাডেমি 1954, ভারতরত্ন পুরস্কার 1954, তাহলে সাহিত্য একাডেমি পুরস্কার 1954, ভারতরত্ন পুরস্কার 1954, জ্ঞানপীঠ পুরস্কার 1965, জ্ঞানপীঠ পুরস্কার 1965, দাদা সাহেব ফালকে পুরস্কার 1969, অস্কার পুরস্কার বললাম 1929, আর ভারতবর্ষের যেটা সিনেমা থেকে দেওয়া হয় সবথেকে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা হচ্ছে 1969 সালে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 1992 সাল, 1992। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার 1995 সালে, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া শুরু হয় 1995 সালে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় 1952 থেকে, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় 1952 থেকে, আর ভাটনগর পুরস্কার দেওয়া হয় 1957 থেকে। ভাটনগর পুরস্কার বিজ্ঞান বিভাগে, কলিঙ্গ পুরস্কারটাও বিজ্ঞান বিভাগে। তাহলে কলিঙ্গ পুরস্কার হচ্ছে 1952 সালে, আর ভাটনগর পুরস্কার দেওয়া হচ্ছে 1957 সাল থেকে, 1957, 1957 সাল থেকে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল? ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল উত্তরাখণ্ডের জিম করবেট থেকে, উত্তরাখণ্ডের জিম করবেট থেকে 1973 সাল, 1973, এই সময় থেকে প্রজেক্ট টাইগারটা শুরু হয়েছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আপেক্ষিকতাবাদের সূত্র কে প্রবর্তন করে? আপেক্ষিকতাবাদের সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতাবাদের সূত্র প্রবর্তন করেন। আচ্ছা, তড়িৎচুম্বকত্ব কোন বিজ্ঞানী? মাইকেল ফ্যারাডে, তড়িৎচুম্বকত্ব মাইকেল ফ্যারাডে। গ্রহের গতিসূত্র কে? কেপলার, গ্রহের গতিসূত্র কেপলার। আচ্ছা, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এই ধরনের পারমাণবিক কী বলে? দেখো, নিউট্রন সংখ্যা সমান থাকলে আইসোটোন। তারপর বলছে ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান থাকলে আইসোটোপ, আর ভর সংখ্যা সমান থাকলে আইসোবার। ভর সংখ্যা সমান থাকলে আইসোবার, প্রোটন সংখ্যা আইসোটোপ, আর নিউটন সংখ্যা সমান আইসোটোন। নেক্সট 22 নম্বর, শৈবাল সম্পর্কিত বিদ্যাকে কী বলে? ফাইকোলজি বলা হয়। শৈবাল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি। হর্টিকালচার বলা হয় উদ্যান পালন বিদ্যাকে, উদ্যান পালন বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। এভিকালচার বলা হয় পাখি পালন বিদ্যাকে, এপিকালচার বলা হয় মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে, আরবরিকালচার বলা হয় গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে। 23 নম্বর, সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি নুব্রা উপত্যকার উত্তরে অবস্থিত, নুব্রা উপত্যকার উত্তরে অবস্থিত। ডিটেলসে দেখো, সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 18,000 ফুট উচ্চতায় অবস্থিত। হিমবাহটি প্রায় 76 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে প্রসারিত হয়েছে। এটি কারাকোরামের 5টি বৃহত্তম হিমবাহের মধ্যে একটি। এটি ভারতীয় উপমহাদেশের মিষ্টি জলের বৃহত্তম একক উৎস এবং এটি নুব্রা নদীর উৎস, যা শেষ পর্যন্ত সিন্ধুতে মিলিত হয়। তাহলে নুব্রা উপত্যকার উত্তরে অবস্থিত সিয়াচেন হিমবাহ। প্রেসার কুকারের মূলনীতি কী? প্রেসার কুকারের মূলনীতি হচ্ছে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় প্রেসার কুকারে। সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সুখনা হ্রদ চণ্ডীগড় রাজ্যে অবস্থিত। কোথায়? চণ্ডীগড়ে অবস্থিত সুখনা হ্রদ। দক্ষিণ ভারতের ফসল উৎসবের নাম কি? সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের ফসল উৎসবের নাম হচ্ছে পোঙ্গল। পোঙ্গল বলা হয় দক্ষিণ ভারতের ফসল উৎসবের নাম। ভোল্টীয় কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? তামা এবং দস্তা। ভোল্টীয় কোষে ব্যবহার করা হয় তামা এবং দস্তা। তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? 31শে মে। 31শে মে হচ্ছে তামাক বিরোধী দিবস।
কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, আর লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম, আর বেগুনি বর্ণের সবচেয়ে বেশি। 30 নম্বর, কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগ ব্যবহার করা হয়? সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড ব্যবহার করা হয় কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে। ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন জেলা সীমানা ভাগ করেছে? ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের 3টি জেলা সীমানা ভাগ করেছে, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 3টি জেলা ভুটানের সঙ্গে সীমানা ভাগ করেছে, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। পরেশনাথ, এটি ঝাড়খণ্ডের গিরিধ জেলায় অবস্থিত। এই পাহাড়টি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। এটি জৈনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে একটি। তারা একে সামেদ শিখরও বলে। 23তম তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে পাহাড়টির নামকরণ করা হয়েছে। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে প্রায় 20 জন এই পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন। সাঁওতালরা একে মারাংবুরুও বলে, দেবতার পাহাড়। মারাংবুরু মানে কি? দেবতার পাহাড়। সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 1984 সালে, 1984। 1984 সালে সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে পুরস্কার পান। দাদা সাহেব ফালকে পুরস্কার কবে থেকে চালু হয়েছিল? একটু আগে দেখলাম 1969 সালে, 1969 দাদা সাহেব ফালকে পুরস্কার। আর সত্যজিৎ রায় কবে পায়? 1984 সালে, 1984। 1984 সালে সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে পুরস্কার পান। বকুল কথা উপন্যাসটি কার লেখা? বকুল কথা লেখা আশাপূর্ণা দেবীর। আশাপূর্ণা দেবী লিখেছিলেন বকুল কথা। দেখো ঘরে বাইরে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যু ক্ষুধা নজরুল ইসলাম। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1084 মা লিখেছেন মহাশ্বেতা দেবী। সুবর্ণলতা লিখেছে আশাপূর্ণা দেবী। সুবর্ণলতা কার লেখা? সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর। প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভুবন সোম। ভুবন সোম লিখেছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ভুবন সোম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরে দুলাল প্যারীচাঁদ মিত্র। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। নেক্সট, কোন গ্রন্থি থেকে এসিটিএইচ নির্গত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। একটু আগে বলা হলো, পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়। ফুল ফর্ম অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। আচ্ছা, রাজতরঙ্গিনী কার রচনা? রাজতরঙ্গিনী কলহনের লেখা। কলহন লিখেছেন রাজতরঙ্গিনী। আচ্ছা, অর্থশাস্ত্র কৌটিল্য। কামসূত্র বাৎসায়ন। দানসাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন। কথাশরিত সাগর সোমদেব। কথাশরিত সাগর সোমদেব। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাস। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। মৃচ্ছকটিকম শূদ্রক। মৃচ্ছকটিকম শূদ্রক। পবনদূত ধৈ। গীতগোবিন্দ জয়দেব। গীতগোবিন্দ কে লিখেছেন? জয়দেব। চরক সংহিতা চরক। পাকিস্তান প্রস্তাবের জনককে? চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী ছিলেন পাকিস্তান প্রস্তাবের জনক। পাকিস্তান শব্দের প্রথম ব্যবহার করেন মোহাম্মদ ইকবাল। আইস হকি খেলার স্থানকে কি বলে? আইস হকি খেলার স্থানকে বলা হয় রিং। আইস হকি খেলার স্থানকে বলা হয় রিং। এটা ছিল 40 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন।